কিছু ব্লাউজ নেই, তাই এই তো গোলাপি কালারের এটা। গুড মর্নিং সকলকে, সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। কদিন তো বেশ বাবার বাড়িতে মায়ের হাতে চা খেয়ে খেয়ে সকাল শুরু হচ্ছিল 8:30-9টায়। এই যে আবার নিজের ডেলি রুটিন শুরু। শ্বশুর বাড়িতে আমি বানাচ্ছি আজকে কফি, ব্ল্যাক কফি। কফি দিয়ে দিয়েছি, দেখো। তাহলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার সকালবেলায় দেখে মনটা একদিকে খুব খারাপ হয়ে গেছে। যা কফিটা করে নিই, তারপরে তোমাদের সাথে যে শেয়ার করছি। কফির কাপ নিয়ে চলে এসেছি আমার ফুল বাগানে। কি অবস্থা দেখো, একটাও ফুল নেই, সব গাছ ন্যাড়া করে দিয়েছি। বৃহস্পতিবার দিনে লক্ষ্মী পুজো গেছে, সেই দিনে সব ফুল তুলে নিয়েছে। কি অবস্থা একদম। এই পাশটায় জাস্ট কটা চাপ গেন্দা আছে, আর কিচ্ছু নেই। আর এদিকে দেখো একটা দারুণ আমার গোলাপ ফুলটা কেমন ফুটেছে, কি সুন্দর ফুটেছে দেখো। বর এলে দেওয়া যেত, তার তো এখন আসার নাম চর্চাই নেই। যদিও আমার ফুল তুলতে খুব একটা ইচ্ছা করে না, তবুও জাস্ট একটু মন যাচ্ছিল বরকে দেওয়ার জন্য। তারপরে চলে এসেছিলাম সজ্জা বাড়িতে, এসে নিজের কাজে লেগে পড়েছিলাম। এদিকে দিয়েছি জল গরম করতে। আমার ইলেকট্রিক কেটেল নেই, তো এইটা আমার ছিল, কাশ্মীরে কিনেছিলাম, এটা বয়লার বলে। এটাকে দিয়েই এখন জল গরম করি, ইলেকট্রিক কেটেল নিই না ইচ্ছা করি। আর এদিকে কত জামা কাপড় দেখো, যেহেতু বাবার বাড়িতেও ছিলাম, এসে সমস্ত কিছু চেঞ্জ করতে হয়েছে, বেড কভার টেড কভার সেটুকুও ছিল, সেগুলোও ধুবো করে তার জন্য জল গরম করতে দিয়েছিলাম। আর এইদিকে আমার ফৌজি বাবু দেখো ভিডিও কল করেছে সকালবেলায়। মনটা একদম খুশিতে ভরে উঠলো। মনটা খারাপ ছিল কারণ ফুল গাছগুলোয় একটাও ফুল ছিল না বলে মনটা ভীষণই খারাপ ছিল। আর তারপরে এসে যখন ভিডিও কল করে যেই দেখেছি যে সিভিল ড্রেসে, তখন তো আর বলার নয়, মনটা এত আনন্দে ভরে উঠেছিল। এই মুখের হাসিটা দেখেই বোঝা যায় মনের আনন্দের কথা। কারণ আমরা ফৌজি ওয়াইফ এই মুহূর্তেরটার জন্য সব সময় অপেক্ষা করে থাকি, কখন বলবে যে হ্যাঁ আমি ছুটি পেয়ে গেছি, বাড়ি যাচ্ছি। তা দিনের জন্যই ডিউটি যাক, এই প্রথমবার আমার 2023টা এত সুন্দর কাটলো। যাই হোক, কারণ সব থেকে কম দিন আমাকে আমার ফৌজিবাবুর জন্য অপেক্ষা করতে হয়েছে। বেশিরভাগ বছরগুলি অপেক্ষা করেছি প্রায় 3 মাস 4 মাস। 3 মাস তো সবচেয়ে কম গেছে, 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস এরকম অপেক্ষা করে গেছি। কিন্তু এই বছরই জাস্ট কি বলবো, এই 1.5 মাস 2 মাস 3 মাস এই রকমের মধ্যেই আর কি অপেক্ষা করতে হয়েছে। মনটা তো সকালবেলায় এত আনন্দে ভরে উঠেছিল বলার নয়। তারপরে সমস্ত কিছু কাজকেই শুরু করে দিয়েছিলাম। আর এখন যেহেতু একটু বেলা করেই উঠা হচ্ছে, আর ছেলেরও সেরকম কোনো চাপ নেই, ছেলেও বেলা করে উঠছে, তার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল বাড়ির কাজ করতে। কাজবাজ সেরে যা কাজ ছিল সমস্ত কিছু সেরে চলে গিয়েছিলাম। ছেলের ড্রয়িংয়ের ক্লাস ছিল, কারণ এটা শনিবারের ব্লগ। শনিবারে ছেলের ড্রয়িংয়ের ক্লাস থাকে, ওকে দিতে গিয়েছিলাম। দিয়ে এসে আরও অনেক কিছু কাজ ছিল, মানে বিশেষ অনেক কিছু অফিসিয়াল কাজ ছিল। সেই রকমই সমস্ত বাইরের কাজ সেরে আস্তে আস্তে একটা পার্সেল এসেছিলো, একটা জিনিস অর্ডার দেওয়া ছিল। দেখেই নাও কি জিনিস অর্ডার দেওয়া ছিল, একটা শাড়ি অর্ডার দেওয়া ছিল। শাড়িটা ফৌজিবাবু বাড়ি আসছে বলে আমাকে উপহার দিয়েছে। আরে না না, সেটা নয়, ফৌজিবাবু বাড়ি আসছে বলে আমাকে উপহার দেয়নি। এইটা আমার একটা এরকম শাড়ি আছে, কারণ তোমাদের সাথে আরেকবার শেয়ার করবো। এরকম আমার একটা শাড়ি আছে, কারণ ভিডিও করেছি, অনেকবার রিলস বানিয়েছি, পরেছি, তোমরা দেখেছো। এটা আমার দিদি অর্ডার দিয়েছিল। কীরকম আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ? ড্রয়িংয়ের ক্লাস থেকে এসে কিছু পার্সেল এসেছিলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর কী কী নিয়েছি সেটুকুও শেয়ার করবো। আর এত আওয়াজ হচ্ছে, আজকে ভিডিওতে ভয়েস দেবো কী করে জানি না, তোমরা শুনতেই পাচ্ছ আশা করি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, গ্যাস মোছা চলছে, ভালো করে বাগানো গুছানো, কারণ যেহেতু দিন কতক ছিলাম না, সেহেতু প্রচুর সব নোংরা হয়ে আছে।
মায়ের তো অত সময় থাকে না, কারণ বাইরের কাজ, গোয়াল চালার কাজ, সমস্ত কিছুতেই ব্যস্ত থাকে। সেই জন্য এখন অনেক কিছু এখনও বাগাতে বাকি আছে। এরপর যাবো ছেলেকে ড্রয়িংয়ের ক্লাস থেকে আনতে। এই যে ক্যাশিয়ার এগুলো সব একটু ভালো করে ধুয়ে দেবো। চল ছেলেকে এগুলো বাগিয়ে নিই, তারপরে ছেলেকে আনতে চলে যায়। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজছে মোটামুটি 1:53। চুলটা ভিজে মাথায় স্নান করেছি, শ্যাম্পু নিয়েছি। বাইরে এক ফোঁটাও রোদ নেই, বাইরে মেঘ একদম মুখ গোমদা করে আছে। দেখো একটু কোনো রোদ নেই যে চুলটা শুকাবো বা একবার বসবো। আরে সকাল থেকে ওইখানে গাছ কাটছে, এত আওয়াজ হচ্ছে। যাই হোক, হেয়ার ড্রায়ারটা বাইর করেছি। এই হেয়ার ড্রায়ারটা তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে গিফট করেছিল, হয়ে গেল বছর 2 আগে। বার্থডে জন্মদিনের দিনে গিফট করেছিল। তাহলে হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা শুকিয়ে নিই। আর অত জামা কাপড় ধুয়েছি, জানি না কোথায় মিলবো, দেখা যাক কি করি। আর কি কি নিয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, একটু পরে শেয়ার করছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খাওয়া দাওয়া করে বসে আছি, তোমাদেরকে বললাম চুলটা একটু শুকিয়ে নিলাম খাওয়া দাওয়া করে। তারপর দেখছি যে হালকা একদম হালকা হালকা রোদ বেরিয়েছে, যে ভাবলাম যে ছাদটায় গিয়ে বসি, কাজ অনেক কিছুই আছে। তবু যাই হোক, ছাদে এসে কী কী কিনলাম না কিনলাম তোমাদের সাথে শেয়ার করতে এলাম। কী কী কিনলাম বলতে, ছেলেকে ড্রয়িংয়ের ক্লাসে দিয়ে অনেক কিছু কাজ ছিল, কারণ যেহেতু 1 সপ্তাহ বাড়ি ছিলাম না, সেহেতু অনেক কিছু কাজ ছিল, অফিসিয়াল কিছু কাজ ছিল, কিছু ডকুমেন্টস আর কি আনতে যাওয়ার ছিল, রসিদ আর কি কিছু কাজের, সেরকম অনেক কিছুই কাজ ছিল, সেগুলোও সেরে নিয়েছিলাম। তার সাথে কিছু জিনিস বানাতে দেওয়া ছিল, সেগুলো আনতে গেলাম। বানাতে বলতে দিয়েছিলাম একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম। এই ব্লাউজটার মানে সেম ডিজাইনের একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, প্রিন্সেস কাট। সে কালো রঙের একটা শাড়ি নিয়েছিলাম, সেই শাড়িটা আমি আর নিজে বানাতে পারলাম না, কারণ সত্যি কথা বলতে কি সময় হয়ে ওঠে না, সেই জন্য আর ব্লাউজ নিজে বানাতে পারলাম না। এই যে প্রিন্সেস কাট, একদম সিম্পল, পেছনে বোতাম, সিম্পলভাবেই বানাতে দিয়েছিলাম, সিম্পলই বানিয়েছি, কারণ খুব একটা বিশাল কিছু ডিজাইনার আমার পছন্দ নয়। যাই হোক, আর কী কী নিলাম বলতে, একটা শুধু স্রেফ গোলাপি কালারের ব্লাউজ নিয়েছি, এই যে বেনারসি প্রিন্টের গোলাপি কালারের, কারণ গোলাপি কালারের আমার সেই রকম বিশাল কিছু ব্লাউজ নেই, তাই এই যে গোলাপি কালারের এটা নর্মাল ব্লাউজ, কারণ দাদাভাই আসছে, হেতা সেটা ঘোরাও হতে পারে, আবার সিম্পল ব্লাউজ। আবার সামনে কয়েকটা বিয়ে বাড়িও আছে সেই হিসাবে। আর এই শাড়িটাও তোমরাকে দেখালাম, কারণ অনলাইনে নিলাম, যেহেতু শাড়িটা যখন এসছে তখনই দেখালাম শাড়িটা আর কি। শাড়িটা কেমন হয়েছে একটু জানিও। অনলাইনে নিলাম, এটা শাড়িটা আমার নয়, কারণ হয়তো ভাবছো যে তোমাদের দাদাভাই আমাকে উপহার দিয়েছে, কিন্তু শাড়িটা আমার নয়, শাড়িটা আমার দিদির। আমার এই টাইপের একটা শাড়ি আছে, ওইটা দেখেই ওর নিতে ইচ্ছে করেছিল, ভেবেছিল হয়তো অনেক দামই, কিন্তু আমি বললাম না, এটা অনলাইনে মাত্র 300 টাকার মতন দাম নিয়েছে, 270-80 টাকার মতন। এই শাড়িটা নিয়েছি। আর নিয়েছি বলতে, কাজে বেরিয়ে বললাম যে অনেক কিছুই কাজ ছিল, যেহেতু 1 সপ্তাহ ছিলাম না। এইটাও একটা ঘরের ঝাড়ু, এটার একটা স্টিক আছে আর কি, এটা হলো মাকড়সার জাল ঝাড়ার জন্য স্টিক আছে, স্টিকটা নিচে, ওইটা নিয়ে এলাম না, বড় ছোট সব রকমই করা যায়। আর এই যে দড়ি, কারণ শীতকালের দিন, এরপরে অনেক জায়গায় দড়ি দিতে হয় যেখানে রোদ থাকে দেখে শুনে, আর বারবার তো দড়ি এদিক ওইদিক করা যায় না, সেই জন্য উপর ছাদে তো বেশ কিছু লাগবে। আর তার উপরে তোমাদের দাদাভাই বাড়ি আসছে বলেই দিলাম। যাই হোক, খুশির খবরটা। তাহলে ওর জামা কাপড়, আমার ছেলের শীতের প্রচুর থাকে। এই তো পেছনে পুরো একদম ভরে আছে, দেখতেই পাচ্ছ, একদম পুরো ছাদে চারিদিকেই ভরে আছে। যাই হোক, চলো ভিডিওটার বিশেষ কিছু বড় করব না, হয়তো একটুখানি বড় হতে পারে, কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে একটুক্ষণ বসেছিলাম, বসে থাকতে থাকতে দেখছিলাম যে মা আলু কাটছিল, মা মানে শাশুড়ি মা আলু কাটছিল, দিয়ে আমিও এসে বসেছিলাম এক ধামা আলু নিয়ে আলু কাটতে। চাষি বাড়ির মেয়ে, চাষি বাড়ির বউ, সমস্ত কিছুই কাজ জানি, যেমন স্টাইল মেরে ঘুরতে জানি, সাজুগুজু করতে জানি, ভিডিও করতে জানি, ভিডিও এডিট করতে জানি, সেই রকম বাড়ির কাজও সমস্ত কিছুই করতে জানি, আর একা হাতে সমস্ত কিছু সামলাতেও জানি। ফৌজি ওয়াইফ হয়েছে, সমস্ত দিকেই নিজেকে এক্সপার্ট রাখার চেষ্টা করি যতটা সম্ভব। একটা মানুষের পক্ষে সমস্ত কিছু সম্ভব নয় ঠিকই, কিন্তু যতটা পারি নিজের মতন সমস্ত কিছুই চেষ্টা করি। আর এখন আমাদের আলু লাগানো হচ্ছে, এই বছর আলু লাগানো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল, সেই জন্য অনেক জমিতে জলে
কাদা হয়ে গিয়েছিল, তার জন্য আলু লাগানো এবছর প্রচুর দেরি হয়ে গেছে। আর তার জন্যেই একটু দেরি করেই আলু লাগানো হচ্ছে, সব জায়গাতে একটু দেরি করেই আলু লাগানো হচ্ছে। আমার বাবার বাড়িতেও হচ্ছে অল্প, আমার বাবার বাড়ির চাষ অল্প বটে, আর তাছাড়া হয়েও গিয়েছিল কিছুটা, তার জন্য আর বাবার বাড়িতেও বিশেষ কিছু চাপ থাকে না। আর মা, আমার শাশুড়ি মায়ের থেকেও আমার মা কিন্তু প্রচুর এক্সপার্ট সমস্ত কাজেই, তার জন্যেই মনে হয় আমি মাঝে মাঝে বলি, মা আমি কিন্তু তোমার মতন প্রচুর এক্সপার্ট হতে চেষ্টা করি, কিন্তু তবুও পারি না, মায়ের মতন অতটা এক্সপার্ট হতে পারি না। কিন্তু হ্যাঁ, তবে মায়ের মতন হবার চেষ্টা করি। মায়ের মতন বলতে আমার মায়ের মতন, শাশুড়ি মায়ের মতন নয়। তো শাশুড়ি মা আমার একটু অতটা এক্সপার্ট নয়, তবে সারাদিন প্রচুর করে যতটা সম্ভব আর কি। যাই হোক, তার জন্যই একটু শেয়ার করে দিলাম। আমাকে অনেকে কন্টিনিউ অনেক কিছুই বলছে, শুনতে পাচ্ছি আমার এলাকার মানুষ, যে আলু কাটছে তাতেও ভিডিও করছে, এই করছে তাতেও ভিডিও করছে, বাবার বাড়ির কাজ করছে তাতেও ভিডিও করছে, যেন ভিডিও সব সময় নেশা হয়ে গেছে। অবশ্যই নেশা হয়ে গেছে, কারণ এটা আমার ভালোবাসার জায়গা, আর আমার এটা সমস্ত কিছুরই জায়গা। যাই হোক, ভালোবাসার, নেশার, তারপর কি বলবো, টাইম পাস, সমস্ত কিছুই। যাই হোক, ভিডিওটা আর বিশেষ বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্টস একটু বেশি বেশি করে প্রত্যেকে করো, তাহলে আমার নিজেরও আরও উৎসাহ জাগবে সমস্ত কিছু ভিডিও বানাতে, কাজ করতে। যাই হোক, সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।